সকালের নরম আলোয় রতনপুর গ্রামের বাজার জেগে উঠেছে। চারিদিকের মানুষের কোলাহল, সবজি বিক্রেতার হাঁক ডাক আর মাটির চুলার ধোঁয়া। গোপাল তার ছোট্ট পরিষ্কার ঠেলাগাড়িটির পাশে দাঁড়িয়ে গরম গরম আলুর পরোটা ভাজছে। তার দোকানে কম ভিড়, কিন্তু যারা আছে তাদের মুখে তৃপ্তির হাসি। পাশেই ভোলার বিশাল দোকান। সে চিৎকার করে তার খদ্দেরকে ডাকছে, চলে আসুন, চলে আসুন, ভোলার গরম গরম পরোটা একবার খেলে আর ভুলতে পারবেন না, তাড়াতাড়ি চলে আসুন। একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে গোপালের দোকানের সামনে এসে দাঁড়ায়। তার চোখে খিদে। বাবা, বড্ড খিদে পেয়েছে বাবা, 2 দিন হয়ে গেল আমি কিচ্ছুটি খাইনি। আমাকে তুমি একটা পরোটা দেবে বাবা? আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই বাবা। গোপাল এক মুহূর্তের জন্য তার টাকার বাক্সটার দিকে তাকায়, যেখানে মাত্র কয়েকটা কয়েন পড়ে আছে। তারপর হেসে বৃদ্ধর দিকে তাকায়। পয়সা লাগবে না বাবা, আপনি বসুন, আমি আপনাকে গরম পরোটা ভেজে দিচ্ছি। গোপাল যত্ন করে একটা পরোটা ভেজে আচার দিয়ে সেই বৃদ্ধর হাতে তুলে দেয়। বৃদ্ধ তাকে আশীর্বাদ করতে করতে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে পাশ থেকে ভোলা ব্যঙ্গ করে ওঠে, আবার শুরু করলি তুই তোর ভিক্ষা দেওয়ার পালা? বলি, ব্যবসা করতে এসেছিস নাকি ধর্মশালা খুলেছিস? এভাবে চলতে থাকলে তো তুই তোর বউ আর ছেলেকে নিয়ে পথে বসবি রে বেটা। যার যা ভাগ্য সে তাই পায় ভোলা ভাই। আমার কাছে ক্ষুধার্তের মুখের হাসির চেয়ে বড় রোজগার আর কিছুই নেই। গোপালের মনটা একদম সোনার মতো, ওর মতো মানুষই হয় না। এই ছিল গোপাল। তার সততা আর দয়ার জন্য গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা করত, কিন্তু এতে তার দরিদ্রতা ঘুচত না। তার স্ত্রী লক্ষ্মীও স্বামীর এই স্বভাব নিয়ে চিন্তায় থাকত। একটা ছোট্ট মাটির ঘরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। লক্ষ্মী ছেঁড়া কাপড় সেলাই করছে, আর তার ছেলে রাম বসে আছে। গোপাল দিনের সামান্য রোজগার হাতে নিয়ে ঘরে ঢোকে। আজকে মাত্র এই কটা টাকা? রামের স্কুলের খাতা কেনার কথা ছিল, কিভাবে হবে সব? কি করব বলো, আজকেও কয়েকজন গরিব লোক এসেছিল, তাদের না খাইয়ে ফেরাতে পারলাম না। আমি জানি তোমার মনটা না খুব বড়, কিন্তু শুধু বড় মন দিয়ে তো আর সংসার চলবে না বলো। ছেলেটার ভবিষ্যৎ আছে, আমাদেরও তো পেট আছে। তুমি তুমি নিজের কথা না ভাবো, অন্তত আমাদের কথা তো ভাবো। বাবা, আমার খাতাটা না শেষ হয়ে গেছে, আর মাস্টার মশাইও আমাকে অনেক কাজ দিয়েছে, আমি তো কাজগুলো করতে পারছি না। গোপাল তার ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তার চোখ দুটো অসহায়ত্বে ভরে ওঠে। সে কোনো উত্তর দিতে পারে না। হে ভগবান, আমি তো কোনো অন্যায় করছি না, তবে কেন আমার পরিবারকে এত কষ্ট দিচ্ছ? একটা উপায় বাতলে দাও প্রভু। পরের দিন বিকেলে হঠাৎ করে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়। বাজারের সবাই তাড়াহুড়ো করে দোকান গুটিয়ে চলে যায়। সে তাড়াহুড়ো করে সব গোছাচ্ছে। এমন সময় সে দেখে ঝড় বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ সাধু বাবা গাছের নিচে কাঁপছেন। বাবা, অনেক দূর থেকে আসছি, 2 দিন পেটে কিছু পড়েনি, তোমার কাছে কি একটু খাবার হবে? গোপাল এক মুহূর্ত দ্বিধা করল। তার কাছে যেটুকু আটা আর আলু আছে তা দিয়ে তার পরিবারের রাতের খাবার হবে, কিন্তু সাধু বাবার করুণ মুখ দেখে তার মন কেঁদে উঠল। সে ভাবল, আমার পরিবার না হয় আজ রাতে আধ পেটা খেয়ে থাকবে, কিন্তু এই অতিথিকে আমি ফেরাতে পারবো না। বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমার কাছে যা আছে তাই দিয়েই আমি আপনার জন্য পরোটা বানিয়ে দিচ্ছি। গোপাল তার শেষ সম্বল দিয়ে 4টে পরোটা ভেজে সাধু বাবার হাতে তুলে দেয়। সাধু বাবা পরম তৃপ্তিতে খেতে শুরু করেন। পরোটা খাওয়া শেষ হলে সাধু বাবার মুখে এক দিব্যজ্যোতি ফুটে ওঠে। তোর মঙ্গল হোক বাবা, তোর মতো সৎ আর দয়ালু মানুষ আমি খুব কম দেখেছি। তুই ক্ষুধার্তকে ফিরিয়ে দিসনি, তাই ভগবানও তোকে ফিরিয়ে দেবেন না। সাধু বাবা তার ঝোলা থেকে একটা ছোট্ট পুরনো কাঠের কৌটো বের করে গোপালের হাতে দেয়। এই কৌটোটা রাখ, এর ভেতরে যে মশলা আছে
তা দিয়ে তুই তোর আলুর পরোটা বানাবি। 1 চিমটি মশলাই যথেষ্ট। এই মশলা কখনো শেষ হবে না। এই মশলার স্বাদে মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু মনে রাখিস, এর শক্তি শুধু সৎ পথে ব্যবহার করবি। লোভ করলে এর গুণ নষ্ট হয়ে যাবে। গোপাল কিছু বলার আগেই সাধু বাবা হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। গোপাল অবাক হয়ে সে আশ্চর্য কৌটোর দিকে তাকিয়ে রইল। তারপর সে তার বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে গোপাল বাজারে এসে সাধু বাবার বলা কথাগুলো বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে ঠিক করে একবার চেষ্টা করে দেখবে। সে পরোটার পুরে 1 চিমটি সেই জাদুই মশলা মিশিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক আশ্চর্য সুগন্ধ সারা বাজারে মম করতে লাগলো। গ্রামবাসীরা সেই গন্ধ পেয়ে গোপালের দোকানের দিকে ছুটে আসতে লাগলো। আহ, কি অসাধারণ গন্ধ গোপাল! তোমার পরোটার গন্ধ তো আজ স্বর্গীয় লাগছে গো। আমাকেও দুটো দাও তো, আর দেরি সইছে না। যে একবার সেই পরোটা খেলো সে তার স্বাদ আর ভুলতে পারল না। দেখতে দেখতে গোপালের দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল। এইসব দেখে ভোলা হিংসায় জ্বলতে লাগলো। হঠাৎ ওর পরোটা এমন কি হলো যে গ্রামের সবাই ওর পরোটার উপরে হুমড়ি খেয়ে পড়ছে? নিশ্চয়ই ওই ব্যাটা কোনো জাদু করেছে। সেদিন সব পরোটা নিমেষেই বিক্রি হয়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখনই তার আলুর পুর বা আটা শেষ হয়ে আসছিল, পাত্রগুলো আবার ম্যাজিক্যালি ভরে যাচ্ছিল। সেই দিন গোপাল অনেক টাকা রোজগার করল। গোপাল 1 থলি টাকা নিয়ে বাড়ি ফিরল। লক্ষ্মী আর রাম তো অবাক হয়ে গেছে। হে, এত টাকা কিভাবে হলো? গোপাল হাসি মুখে সাধু বাবার দেওয়া কৌটোটার সব ঘটনা খুলে বলে। লক্ষ্মীর চোখে জল চলে এলো। ভগবান সত্যিই আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, কিন্তু তুমি সাবধানে থেকো। হ্যাঁ, ভোলার নজর ভালো নয়। তুমি চিন্তা করো না, আমি এই টাকা দিয়ে রামের পড়ার সব ব্যবস্থা করব আর গ্রামের গরিবদের জন্য একটা ভান্ডারা খুলব। এক মাস পর গোপাল গ্রামের সবচেয়ে জনপ্রিয় পরোটাওয়ালা হয়ে উঠেছিল। সে একটা বড় দোকান নিল, কিন্তু তার স্বভাব বদলায়নি। সে রোজ একটা নির্দিষ্ট সময় গরিবদের বিনামূল্যে খাওয়াতো। ভোলার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার মনে হিংসা আর লোভ চরম পর্যায়ে পৌঁছালো। সে জানতে পারে গোপালের কাছে একটা জাদুই কৌটো আছে, যার জন্য সে এত জনপ্রিয় হয়ে উঠেছে। ওই গোপাল আমার সব খদ্দেরগুলো কেড়ে নিয়েছে। ওর ওই জাদুর কৌটোটা আমার চাই। আমি ওর থেকেও বড় লোক হব। এক অন্ধকার রাতে ভোলা লুকিয়ে গোপালের দোকানে ঢোকে এবং সেই কাঠের কৌটোটা চুরি করে নিয়ে পালায়। ভোলা মহা আনন্দে তার দোকানের পরোটা বানানোর আয়োজন করে। সে ভাবে, গোপাল তো 1 চিমটি মশলা দিত, আমি 1 মুঠো দেব, আরও বেশি সুস্বাদু হবে। ভোলা 1 মুঠো জাদুই মশলা আলুর পুরে মিশিয়ে দেয় এবং খদ্দেরদের ডাকতে থাকে। আরে আসুন দাদা, আজকে খাবেন আপনারা আসল জাদুর পরোটা। ওই গোপালের থেকে 10 গুণ ভালো পরোটা। কিন্তু যেই সে পরোটা তেলে ছাড়ে, সঙ্গে সঙ্গে তা পুরে বিকট কালো হয়ে যায় এবং একটা বিশ্রী গন্ধ ছড়াতে থাকে। ছি ছি, এ কি দুর্গন্ধ! পালাও এখান থেকে। এ কি হলো? আমার জাদুর মশলা, আমার স্বপ্ন। ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাতের মতো সাধু বাবার কণ্ঠস্বর শোনা যায়। আমি বলেছিলাম লোভ করবি না। যা সততার পুরস্কার তা কোনোদিনও লোভীর হাতে থাকে না। তুই তোর লোভের শাস্তি পেয়েছিস। পরের দিন সকালে গোপাল দোকানে গিয়ে দেখে তার মশলার কৌটো নেই। সে খুব দুঃখ পেল, কিন্তু ভগবানের উপর তার বিশ্বাস হারালো না। সে তার পুরনো সাধারণ মশলা দিয়েই পরোটা বানাতে শুরু করলো। লক্ষ্মী তাকে সান্ত্বনা দিতে থাকে। যা হয়েছে ভালোই হয়েছে, আমাদের লোভ নেই, যা আছে তাতেই আমরা খুশি। গোপাল যখন তার দোকানে বসেছিল, সে দেখল সেই কাঠের কৌটোটা তার ঠেলাগাড়ির ওপর রাখা আছে, আর তার পাশে রয়েছে একটা সোনার মুদ্রায় ভরা থলি। গোপাল বুঝতে পারল সততার পুরস্কার কখনো হারিয়ে যায় না।
সেই দিন থেকে গোপাল এবং তার পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগলো। মোহনপুর গ্রামে থাকে কমলা ও তার স্বামী মহেশ। মহেশ যা উপার্জন করে তাতে ভালোভাবেই তাদের সংসার চলে যায়। অপূর্ব সুন্দর রান্নার হাত কমলার। নানা রকম খাবার বানিয়ে সে মহেশকে খাওয়ায়। মহেশ খুশি হয় এবং কমলাকে খুব ভালোবাসে। কিন্তু কমলার মনে শান্তি নেই, কারণ তাদের কোনো সন্তান নেই। এই দুঃখে সে সবসময় মনমরা হয়ে থাকে। একদিন মহেশ খাচ্ছিল, তার সামনে কমলা বসেছিল। আহা, মুড়ি ঘন্টটা দারুণ রান্না করেছো। আরও একটু দাও তো কমলা। কাঁচকলার কোপ্তা কালিয়াও একটু দাও, ওটাও অসাধারণ হয়েছে। সত্যি কমলা, তোমার রান্নার হাত যাকে বলে অসাধারণ। নাও। কি হয়েছে বলো তো কমলা, তোমাকে এত মনমরা দেখাচ্ছে কেন? ভালো রান্না করে আর কি হবে বলো, এখনো মা হতে পারলাম না। ঘরে একটা ছেলে পুলে নেই যে তাকে নানা রকম রান্না করে খাওয়াবো। ওহ, আবার এই এক কথা নিয়ে মন খারাপ করছো? শোনো, এত ভেবো না, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে নি, তারপর আমরা একবার ডাক্তারের কাছে যাব। ডাক্তার? হ্যাঁ, ডাক্তারবাবুর পরামর্শ নিলে হয়তো মা ষষ্ঠীর কৃপায় আমাদের ঘরেও ছেলেপুলে হবে। আচ্ছা, তাহলে তো খুব ভালো হয়। তুমি তাহলে সেই চেষ্টাই করো। তুমি চিন্তা করো না। কয়েকদিন পর কমলার দাদা তার ছোট্ট ছেলেকে নিয়ে কমলার বাড়িতে এলো। কমলা, কমলা। আরে দাদা, এসো এসো, আয় ছোটু। এই পথে রায়পুর থেকে ফিরছিলাম, তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। তা ভালো আছিস তো? হ্যাঁ দাদা, ভালো আছি। খুব ভালো হলো তোমরা এসেছো, অনেক দিন পর দেখা হলো। এসো, বসো। নাও, একটু জল খাও। এবার বলো তোমরা কি খাবে। আচ্ছা ছোটু, তুই কি খাবি বল, যেটা বলবি আমি সেটাই বানিয়ে দেব। পিসি, আমার না খুব পরোটা খেতে ইচ্ছে করছে। পরোটা? আচ্ছা, আমি এক্ষুনি পরোটা বানিয়ে দিচ্ছি। দাদা, তুমিও পরোটা খাবে তো? হ্যাঁ, তাই কর। কমলা পরোটা বানাচ্ছিল, পাশে তার দাদা বসেছিল। এমন সময় ছোট্টু খেলাধুলো করতে করতে একটা কবিতা বলে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিটও। পকেট পরোটা, পকেট পরোটা, হা হা হা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা সেদ্ধ ডিম। আরে ছোটু, এটা কি বলছে এমন সুর করে? নতুন কোনো গান বেরিয়েছে হয়তো। গানটা অন্য রকমের, বেশ ভালোই লাগছে। কমলা তার দাদাকে আর ছোট্টুকে খেতে দিয়ে তাদের সামনেই বসেছিল। ও পিসি, পরোটাগুলো না খুব টেস্টি বানিয়েছো। রাজুদার পকেট পরোটা নয়, এগুলো হলো পিসির রকেট পরোটা, হা 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 হা। হ্যাঁ, ছোটু এসব কি বলছে দাদা? পকেট পরোটা, রকেট পরোটা? একটু আগেও এরকম কি একটা গান করছিল, শুনছিলাম। আমাদের ওখানে তো রাজু নামে একটা ছেলে আছে, ও পরোটা বিক্রি করে। আমি আর ছোটু রবিবার করে যাই পরোটা খেয়ে আসি। সেই পরোটাওয়ালা ওর পরোটার নাম দিয়েছে পকেট পরোটা, কারণ ওগুলো নাকি ভাঁজ করে পকেটে ঢোকানো যায়। হ্যাঁ পিসি, রাজুদা তো ওই গানটাই গায়। ওই যে এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিটও। গানটা কিন্তু বেশ। হ্যাঁ পিসি, তোমার পরোটা তো রাজুদার থেকেও ভালো হয়েছে, তাই তোমার পরোটার নাম দিয়েছি রকেট পরোটা। তুমি যদি এমন পরোটা বিক্রি করো তাহলে রকেটের মতন স্পিডে সব পরোটা খেয়ে নেবে, আর পরোটা কিনে লাইনও পড়ে যাবে। কি যে বলিস ছোটু, তুই একটা পাগল। ছোটু কিন্তু ঠিকই বলেছে রে কমলা, সত্যি পরোটাগুলো দারুণ বানিয়েছিস। এইরকম পরোটা বিক্রির একটা ব্যবসা শুরু করতে পারিস তুই, তারপর লাভের টাকা ইচ্ছে মতন খরচ করবি। হ্যাঁ দাদা, টাকার তো খুব দরকার। টাকার ব্যবস্থা হলে ডাক্তার দেখাতাম, যাতে একটা ছেলে পুলে হয়। দেখি কি করি। সেদিন রাতে মহেশের সাথে কমলা এই ব্যাপারে কথা বলে।
একটা কথা ভাবছিলাম। কি কথা? ভাবছি পরোটা বানিয়ে যদি বিক্রি করি তাহলে কেমন হয়? পরোটা বিক্রি করবে? হ্যাঁ, পরোটার ব্যবসায় যা লাভ হবে সেই টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারবো। তুমি ভালো বুদ্ধি বের করেছো। আর আমি যে কবে টাকা জোগাড় করতে পারবো তার ঠিক নেই। তাহলে কাল থেকেই সব ব্যবস্থা করতে হবে। যত তাড়াতাড়ি ডাক্তার দেখাবো তত তাড়াতাড়ি তো আমরা বাবা মা হতে পারবো, তাই না? হ্যাঁ, তা ঠিক। ঠিক আছে, যতটা সম্ভব আমি তোমাকে সাহায্য করব। কয়েকদিন পর কমলা পরোটার দোকান সাজিয়ে বসেছে। আজ 3 দিন হয়ে গেল পরোটা নিয়ে বসছি। বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু খুবই কম। লাভ তেমন হচ্ছেই না। দাদা বলেছিল ভালো লাভ করতে পারবো, কিন্তু একটা বুদ্ধি এসেছে মাথায়। আমার দোকানের একটা নাম দেব, আর রাজুদার মতো একটা ছড়াও বানাবো। তাহলে নিশ্চয়ই আমার পরোটাও অনেক বেশি বিক্রি হবে। কাল থেকে নতুন আইডিয়া কাজে লাগাবো। পরের দিন দোকানের উপর লেখা রয়েছে কমলার রকেট পরোটা। ছোট্টু দেওয়ার নামটাই রাখলাম কমলার রকেট পরোটা। এবার যে ছড়াটা বানিয়েছি সেটা বলে সকলের মনোযোগ আকর্ষণ করতে হবে। সবাই শোনো, একটু দাঁড়াও। রাজুদার পকেট পরোটা নয়, কমলার রকেট পরোটা খেয়ে যাও। যেমন নরম তেমন গরম, তুলতুলে আর দামেও কম। তরকারি আর আমের আচার খেলেই বলবে আহা চমৎকার। কমলার রকেট পরোটা, ভরাবে মন, দামেও সস্তা। লোভনীয় খাস্তা, টেস্টি নাস্তা। সবাই শোনো, একটু দাঁড়াও, কমলার রকেট পরোটা খেয়ে যাও। এই কবিতাটা শোনার পর দুজন লোক এলো তার দোকানে। বাহ, দারুণ নাম দিয়েছো তো দোকানের। আর ছড়াটাও বেশ। তা দাম কত? 3টে পরোটা 20 টাকা, একদম সস্তা। দেখি কেমন বানিয়েছো। 3টে দাও। দাম তো সস্তায় রয়েছে দেখছি, আমাকেও তাহলে দাও 3টে। হ্যাঁ, এই যে দি। দুজনেই সেই পরোটা খেয়ে চমকে ওঠে। বাহ, সত্যি খুব ভালো লাগলো। এত ভালো টেস্টি পরোটা আগে কোথাও খাইনি। আবার আসবেন বাবু? হ্যাঁ, আসবো। ভালোই বানিয়েছো, আমাকে 3টে পরোটা প্যাক করে দাও তো। এই যে দি বাবু। আসবেন আবার? আসবো আসবো, পরোটা খাবার ইচ্ছে হলে আবার আসবো। আরো কয়েকজন এলো কমলার দোকানের সামনে। রকেট পরোটার নাম শুনেই খেতে ইচ্ছে করছে। 1 প্লেট পরোটা দাও তো, দেখি পরোটাগুলো কেমন বানিয়েছো। এক্ষুনি দিচ্ছি বাবু। বুদ্ধিটা ভালোই কাজে লেগেছে দেখছি। আজ অনেক বিক্রি হচ্ছে। এরকম আর কিছুদিন চললে আমি ডাক্তার দেখানোর টাকা জোগাড় করে ফেলতে পারবো। কৃপা করো ঠাকুর, কৃপা করো। 3 মাস পর কমলার দোকান আরো বড় জায়গায় খুলেছে। সেখানে চেয়ার টেবিল বসানো। অনেকেই পরোটা খাচ্ছে। মহেশ সেখানে খেতে দিচ্ছে, আর কমলা তার দোকানে বসে আছে। এখানে 2 প্লেট পরোটা দাও। দিচ্ছি বাবু। আমার রকেট পরোটার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন দূর থেকেও অনেকে আমার পরোটা খেতে আসে। 3 মাসে অনেক টাকা লাভও হয়েছে আমার। এবার ডাক্তারের কাছে যাব। ভগবান নিশ্চয়ই আমার মনের ইচ্ছা পূরণ করবে। এরপর ডাক্তারবাবুর কাছে যায় কমলা ও মহেশ, এবং ডাক্তারবাবুর পরামর্শ মতোই চলতে থাকে কমলা। কয়েকদিনের মধ্যেই কমলার সন্তান সম্ভবা হয় ও যথাসময়ে তার একটা পুত্র সন্তান হয়। কমলার দাদা এবং ছোট্টু আসে তাদের বাড়িতে। কমলা, কমলা। আসুন দাদা, আসুন। ছোটু, আয়। ওই আমার ভাগ্নে কই? আমিও ভাইকে দেখবো। এই তো, ওরা ঘরেই আছে। আরে চলো চলো, ভাগ্নেকে দেখতেই তো এসেছি। বাচ্চাটা শুয়ে আছে। ছোট্টু বাচ্চাটার পাশে বসে আছে, আর চেয়ারে বসে আছে কমলার দাদা। এমন সময় কমলা তার দাদাকে বলল, দাদা, এ সবই তোমার আর ছোটুর জন্য সম্ভব হয়েছে। সেটা কেমন করে? তুমি তো আমাকে পরোটা বিক্রি করার বুদ্ধি দিয়েছিলে, আর রাজুদার পরোটা বিক্রির ছড়া ছোট শুনিয়েছিল।
তাতে কি? তোমাদের বুদ্ধিতেই তো পরোটার দোকান খুললাম আমি। ছোটুর দেওয়া নাম রাখলাম রকেট পরোটা। সত্যি তারপর থেকেই তো আমার পরোটা রকেটের মতো বিক্রি হতে লাগলো। সেই লাভের টাকাতেই ডাক্তার দেখাতে পেরেছিলাম দাদা, না হলে কি এত তাড়াতাড়ি ভাগ্নের মুখ দেখতে পেতে? ছোটুর জন্যই সব হয়েছে বলছিস? তাহলে তোর হাতের রকেট পরোটা ওকে আবার খাইয়ে দে। সে তো খাওয়াবই, এক্ষুনি বানাচ্ছি। কি মজা, পিসির রকেট পরোটা খাবো। ভাইয়ের জন্যও বানিও কিন্তু পিসি।